নমস্কার বন্ধুরা, 25/8/2025 তারিখে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। যে নোটিশটি আসন্ন এসএলএসটি 2025 পরীক্ষাকে কেন্দ্র করে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিভিন্ন রকমের তথ্যমূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই নোটিশে বলা হচ্ছে, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট while candidate have been issue provisional admit card without stringent online verification their eligibility, it does not indicate that their candidature have been finally accepted by the commission. Candidate, if renders ineligible by relevant rule, notification, NCERT guideline or terms of the order of Honorable Supreme Court or High Court will be diverse from further participation after online or offline verification at the post-examination stage. এই নোটিশটিতে মূলত বলা হচ্ছে, সংশ্লিষ্ট সকলের জন্য জানানো হচ্ছে যে প্রার্থীদের যোগ্যতার কঠোর অনলাইন যাচাই ছাড়াই অস্থায়ী প্রবেশপত্র জারি করা হলেও এর অর্থ এই নয় যে তাদের প্রার্থিতা কমিশন কর্তৃপক্ষ চূড়ান্তভাবে গৃহীত করেছে। প্রাসঙ্গিক নিয়ম, বিজ্ঞপ্তি, এনসিইআরটির নির্দেশিকা বা মাননীয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের আদেশ অনুসারে প্রার্থীরা অযোগ্য ঘোষিত হলে অনলাইন বা অফলাইন ভেরিফিকেশন থেকে তাদের অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হবে। তো এই যে নোটিশ, এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এসএলএসটি 2025-এর পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ। এবং এর সাথে এসএলএসটি 2025 সংক্রান্ত আরেকটি খবর উঠে আসছে, যেটি হলো 25শে আগস্ট 2025 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা স্থগিত করার জন্য দায়ের করা মামলাটি ভারতের সর্বোচ্চ আদালত থেকে খারিজ হয়েছে। এর ফলে পরীক্ষা তার পুনর্নির্ধারিত সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। এই রায়ে হাজার হাজার পরীক্ষার্থীদের মধ্যে চলতে থাকা অনিশ্চয়তা অবসান ঘটল। অভিজিৎ সাধুকা বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলাটি সুপ্রিম কোর্টের 13 নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে উঠেছিল। আবেদনকারীদের পক্ষ থেকে পরীক্ষা পেছানোর জন্য আবেদন করা হয়েছিল, যার প্রধান কারণ ছিল পরীক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময়। তাদের যুক্তি ছিল যে 2রা সেপ্টেম্বর আবেদন করার দিন শেষ হচ্ছে এবং 7ই সেপ্টেম্বরের পরীক্ষার তারিখের মধ্যে খুব কম সময় তারা পড়বার জন্য পাচ্ছেন। আদালত এই মামলাটিকে খারিজ করে দিয়েছে এবং বলা হয়েছে এসএলএসটি 2025-এর পরীক্ষা পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অতএব আপনাদের কাছে সময় খুবই কম এবং আপনারা এসএলএসটি পরীক্ষা নিয়ে আপকামিং যে খবরের আপডেট সেগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।